আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে কাতল মাছ ভুনা রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। মাছ কাটা বাছা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমি এখন ভেজে নেব মাছগুলো। রান্নার মাঝে আমি আপনাদের সাথে আমাদের ফেসবুক চ্যানেলটির সাথে পরিচয় করে দেব। আমি ডিসক্রিপশনে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন। কোনো প্ল্যাটফর্মে কেউ একা এগিয়ে যেতে পারে না, তাই সবাই সবার সাথে থেকে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ। আমি উল্টে নেব, সাবধানে উল্টাবো যাতে ভেঙে না যায়। আমি একটু কড়া ভাজা করব, কারণ কড়া ভাজা করলে মাছটা ভালো লাগে ভুনার সাথে। আপনারা চাইলে নর্মালভাবেও ভাজতে পারেন, সমস্যা নেই কোনো, যার কাছে যেরকম ভালো লাগে আর কি। কিন্তু এই সময় মাছ মুরগি সবগুলোই ভালো করে ভেজে খাওয়া উচিত আমাদের। এখন আমি সবগুলো মাছ একটা একটা করে তুলে নেব। অফ ক্যামেরা আমি মাছগুলো ২-১ বার উল্টে ভেজে নিয়েছি, ওইটা আর দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর সাথে আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে দেব। এর জন্য ১ পিসে নিলাম। ২ চামচ আদা বাটা, ৩ চামচ পেঁয়াজ বাটা, দিয়ে একটু নেড়ে নেব। তারপর ২ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ঢেকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার আদা রসুনের গন্ধটা চলে যায়। হয়ে গেছে কষানো, দেখেন তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি আরেকটু পানি দিয়ে দেব, ভুনার জন্য যতটুকু প্রয়োজন আর কি। আপনারা আপনাদের পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন, দিয়ে একটু জাল করে নেব। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ জিরা গুঁড়ো, মরিচ চিড়ে দিয়েছি, আর দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা। কিছুক্ষণ জাল করে আমি তরকারিটি নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।